কয়েকদিন আমাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর পর আজকে ননদ আর ননদের জামাই দুজনেই চলে যাবে। মনটা একটু খারাপ, কি আর করব বলেন তো। এই তো তাদের জন্য আজকে অনেক কিছুর আয়োজন করলাম, সেই সাথে বাটি ভরে ননদকে খাবারও দিয়ে দিলাম যেন গিয়ে আর কষ্ট করে রান্না করতে না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর ননদ আর ননদের জামাই দুজনেই চলে যাবে। তো সকাল সকাল চলে আসলাম রান্না বান্না করার জন্য, যেহেতু দুপুরের দিকে যাবে আগে ভাগে রান্না করলেই ভালো। তো আমি কিছু মুরগির গিলা ভিজিয়ে রাখলাম, তারপরে আলু কেটে রেখেছি গরুর মাংসতে দিব বলে একটু পাতলা ঝোল করে রান্না করব। তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। রান্না করতে আসলে কত কিছু যে ঝামেলা হয়। তো যাই হোক, এই তো আমি এখানে মাংসের মধ্যে সব মশলা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। পাশে চুলায় আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আলুর ডাল রান্না করব আমাদের উত্তরবঙ্গের মতো। বরিশালের জামাই আসছে আজকে আমাদের বাসায়, বললাম যে আলুর ডাল খাবে কিনা, মানে আমাদের জামাইকে রান্না করার আগে জিজ্ঞাসা করলাম তুমি আলুর ডাল খাবে কিনা। আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই আলুর ডালটা অনেক ফেমাস। সে তো এক কথায় হ্যাঁ অবশ্যই খাবে। তো যাই হোক, এই তো আমি এখানে হচ্ছে একটু পেঁয়াজ প্রথমে ভাজলাম, তারপরে এখানে কাঁচামরিচ ছিল, এগুলো সব ভাজা হয়েছে তেলের মধ্যে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর এখানে একটু আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। তারপর এই তো আলুগুলো দিলাম, আলুগুলো কিন্তু সেদ্ধ করে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপর আলুগুলো দেওয়ার পর আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর কিন্তু এর মধ্যে ঝোল দিয়েছি। যেহেতু ডাল হবে বেশি করে পানি দেওয়া হয়েছে। এখন ভাজা ডিম দিয়ে দিচ্ছি। এই ডালটা আমাদের কাছে ভাজা ডিম দিয়ে বেশি ভালো লাগে, আস্ত ডিম দিয়েও করা যায়। তো রান্না প্রায় হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো। আর এখন যেহেতু শীতের সিজনে নতুন আলু পাওয়া যায়, আর এই নতুন আলু দিয়ে রান্না করলে তো খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে আমার একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করি রাতের, যেটা আপনারা সবাই খুব জানতে চান। আমি একটা হচ্ছে নাইট ক্রিম ব্যবহার করে রাতের জন্য, আর হচ্ছে একটা ফেস ওয়াশ ব্যবহার করি। মূলত এই কম্বো সেটটা ব্যবহার করা হয়। আর দেখেন, নাইট ক্রিমটা ব্যবহার করে প্রায় অর্ধেক শেষই হয়ে গেছে, প্রায় অনেক দিন হলেই ব্যবহার করছি। বলতে পারেন রাতের স্কিন কেয়ার রুটিনে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আমার সিক্রেট প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এছাড়া আমি মূলত আমার স্কিনটাকে গ্লো এবং ফর্সা করার জন্যই কিন্তু এই কম্বোটা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ খুবই রেজাল্ট ভালো পাচ্ছি। আর বিশেষ করে যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজে কিন্তু তারা মানি ব্যাক গ্যারান্টি হিসেবে এই কম্বোটা দিচ্ছে। আর আমি এখন এই নাইট ক্রিমটা ব্যবহার করবো, যেহেতু ফেস ওয়াশটা দিয়ে খুব ভালো করে আমি মুখটা ওয়াশ করে নিয়েছি। আর এইটা আমার গতকালকে রাতের স্কিন কেয়ার রুটিন ছিল, যেটা আমার প্রতিদিনে করা হয়। আর দাগমুক্ত এবং সুন্দর একটা স্কিন পাওয়ার জন্য তো এমন একটু কষ্ট করতেই হবে। তো যাই হোক, যে পেজ থেকে নেওয়া এই কম্বোটা, সেই পেজের নাম আজকে কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন এই কড়াইয়ের মধ্যে রান্না করব হচ্ছে মুরগির গিলা, যেটা হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো আমি এখানে হচ্ছে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে প্রথমে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজলাম। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি। এরপর পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাও দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আরও কিছু পরিমাণ গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি দিয়ে সময় মতো কষিয়ে নিব, মানে সময় নিয়ে কষিয়ে নিব। তারপর এখানে হচ্ছে গিলাগুলো দিয়ে দিব। মনে হচ্ছিল যে গরম মশলার পরিমাণ কম হবে, এই জন্য আরও কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। তো এই গিলাগুলো দিয়ে কিছু সময়, মানে একটু সময় নিয়ে কষাবো, তারপরে ঝোল দিব, তারপরে কিন্তু রান্নাটা করে ফেলবো। এটা কিন্তু মুরগির মাংস যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু রান্না করি আমি, আর খুবই ভালো লাগে। আমার তো মনে হয় এই রান্নাটা সবারই পছন্দের হবে। আর বাসায় যখনই হচ্ছে মুরগি রান্না করা হয় তখনই দেখা যায় যে 1-2 পিস গিলা নিয়ে সবারই কাড়াকাড়ি শুরু হয়ে যায়, তাই না? যে রান্না করার পর পাতিল থেকে উঠিয়ে খাওয়া হয়। তো এই জিনিসটা সবারই পছন্দের দেখে ভাবলাম যে আজকে একটু বেশি করে রান্না করি, যেন সবাই মন ভরে খেতে পারে। সবাই তো প্রথমে এই গিলা ভুনা দিয়ে খেলো। তো আমি আজকে এমনিতেই হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আছি, যেহেতু ওরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাবে। তো ওদেরকে খাওয়ালাম, তারপরে আবার খাবারও দিয়ে দিলাম এরকম বাটিতে করে, যেন ও আবার বাসায় যেয়ে, মানে আমার ননদ আবার বাসায় গিয়ে আবার কষ্ট করে রান্না করবে। তো ভাবলাম যে দিয়ে দিই, যেহেতু আমি বেশি করে আজকে রান্না করে নিয়েছি। তো আলুর ডাল, তারপরে গিলা, গরুর মাংস যা রান্না করেছি সবই দিলাম। আর তারা তো খুব মজা করে আজকে রান্নাগুলো খেলো। আর আজকে রান্নাগুলো অসাধারণ হয়েছে, কি বলবো, আপনারা কিন্তু রান্নাগুলো দেখেই বুঝতে পেরেছেন। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।